ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-3 17 নম্বর পৃষ্ঠার 4 নং সমস্যার সমস্যাটি সমাধান করে দেখাবো। যে সমস্যাটি সমাধান করে দেখাবো সেটি হলো, দেখো এখানে লেখা আছে 33, 55, 60, 80, 90 এই 5টি সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য বলা হয়েছে। আর পদ্ধতি যেটি সেটি হলো ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডের নাম তোমরা শুনেছ, তিনি গণিতের এক বিখ্যাত ব্যক্তি। তিনি গণিতের উপর অনেকগুলো বই লিখেছেন, তবে 3টি বইয়ের সন্ধান পাওয়া যায়। সেগুলা হলো ডাটা, অপটিক্স, এলিমেন্টস। তার এলিমেন্টস বইটি 13টি খণ্ডে বিভক্ত ছিল। তিনি গণিতের দেখো মূল নিয়মাবলী, জ্যামিতি, পাটিগণিত, গণিতের সংকেত, সংখ্যা তত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করেন। আর তার জন্মটা হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর মাঝামাঝি সময়। আর মৃত্যুবরণ করেন 300 খ্রিস্ট পূর্বে। মৃত্যুবরণ করেন তিনি মিশরের আলেকজান্দ্রিয়া, আর জন্মগ্রহণ করেছিলেন গ্রিসে। তিনি গ্রিসের নাগরিক ছিলেন। তার এই বিখ্যাত লসাগু নির্ণয় করার পদ্ধতি সেটি প্রয়োগ করে আজকে আমি সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। চলো যাই পাঠে, আমার সাথে তোমরা লিখো। এখানে দেখো লেখা আছে 33, তারপরে আছে 55, তারপরে 60, এরপরে 80, তারপরে 90। এই প্রদত্ত 5টি সংখ্যা আমি লসাগু নির্ণয় করবো। প্রথমে দেখো এইভাবে একটি রেখা টানটা। এবার মৌলিক সংখ্যা বেছে নিতে হবে। আর মৌলিক সংখ্যা তো জানো, যে সকল সংখ্যা শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো হলো মৌলিক। আর এই পদ্ধতিতে লসাগু করার জন্য তোমাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা বেছে নিতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা দেখো 3টাকে ভাগ যায়। আমি প্রথম মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ দিই। আর যেগুলাকে ভাগ যায় না সেগুলা নিচের দ্বারা বসে যায়। 55, 30, 60 ভাগ করলে 2 দ্বারা 30, 80 ভাগ করলে 40, 90 ভাগ করলে 45। ঠিক আছে, লিখলাম। এরপরে দেখো আবার 2 দিই, দুটাকে ভাগ যায় 30 আর 40কে। আর যেগুলাকে ভাগ যায় না এগুলা বসালাম। 30 ভাগ করলে 15, 40 ভাগ করলে 20, 45। অর্থাৎ প্রথমে 2 দ্বারা ভাগ করে সংখ্যা বসালাম, এরপর আবার 2 দ্বারা ভাগ করে। এরপর দেখো কমপক্ষে 2টাকে 2 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা এখানে নেই, কিন্তু 3 দ্বারা যায়। 3 দিয়ে 33 ভাগ করলে 11, 55কে ভাগ যায় না, 15কে ভাগ যায়, তাহলে 3 5 15, 20কে ভাগ যায় না, 3 15 45। 3 দিয়ে ভাগ যায় না, দেখো শুধু একটাকে ভাগ যায়, এই 15কে, তাহলে 3 দিয়ে এখানে ভাগ করা যাবে না। মৌলিক সংখ্যা 3 দ্বারা, কিন্তু 5 দ্বারা ভাগ যায়। 11কে যায় না, 5 11 55, 55কে 11 দিয়ে ভাগ যায়। এরপর 5কে 5, 4 5 20, 3 5 15, 5 দিয়ে ভাগ করলাম। এবার দেখো 2 দিয়ে যে সংখ্যাগুলো আছে এখানে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে ভাগ যায় না, কিন্তু দেখো আমি 11 দিয়ে এদেরকে ভাগ দিতে পারি, কমপক্ষে 2টিকে। 11কে 11, 11কে 11, 1 4 3। সর্বশেষ ধাপে যে 1 1 1 4 3 আছে, এগুলা সমমৌলিক সংখ্যা। আর সমমৌলিক জানো, যে সংখ্যাগুলোকে বসাগু বললে, অথবা যে সংখ্যাগুলোকে শুধু কি যায় এক দিয়ে ভাগ যায়, এগুলো হলো কি সমমৌলিক। এই সংখ্যাগুলো পরস্পর সমমৌলিক সংখ্যা। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 1। এবার এই সংখ্যাগুলোর মধ্যে এর সামনে যেগুলো আছে, নিচে যেগুলো আছে, এগুলোর মধ্যে মূল যে সংখ্যাগুলো আছে 1 ছাড়া, আর বাকিগুলোকে আমি গুণ করবো, আর গুণফলটাই হবে লসাগু। এখানে লিখতেছি, দেখো নির্ণয় লসাগু। এর নির্ণয় লসাগুর মধ্যে প্রথমে কি লিখবো, 2 2টা, 3 আছে একটা, 5, তারপরে আছে কি 11,
আর এক তিনটে আছে, এক না লিখলেও কি চলবে, এক দ্বারা গুণ করলে কোনো মানে কি হবে না, পরিবর্তন হয় না। তারপরে এক আমি বাদ দিলাম, 4 লিখলাম, 5 3 লিখলাম, অর্থাৎ এক ছাড়া বাকি মৌলিক সংখ্যাগুলো আর যেগুলো বাকি আছে এগুলো লিখে দিচ্ছি। এবার গুণ করে দেখো, 2 2 3 5 11 4 3, এগুলোকে যদি আমি গুণ করি, দেখো 2 2 4, 3 4 12, 5 12 60, 60 এর যদি 11 দিয়ে গুণ করি হয় কত, 660। তারপরে এখানে 3 4 কত, 12, আরো থাকে 12, এগুলোকে গুণ করলে 0, 2 দিয়ে যদি গুণ করি কত হয়, দেখো 0 6 2 12, 6 2 12 13, একটা 0 বসালাম। দেখো প্রথম ধাপে আমি 2 দ্বারা গুণ করেছি। এরপরে দেখো 1 দ্বারা যদি গুণ করি, এই 0টা তো নিয়মতান্ত্রিক ভাবে বসিয়েছি, 1 0 0, 6 কে 6, 6 কে 6, এবার যোগ করো, 0 2 9 7, ঠিক আছে, 7920। তাহলে উত্তরটা হবে কি 7920। এটা নির্ণয় লসাগু, কার লসাগু, 33 55 60 80 90। আর পদ্ধতি এটা হলো ইউক্লিডীয় পদ্ধতি। আর ইউক্লিড সম্পর্কে ইতিপূর্বে তোমরা জেনেছ, তিনি একজন গ্রিসের একজন বিখ্যাত গণিতবিদ, আর তার কর্মজীবন ছিল মিশরে। আমাদের গণিতে তার অনেক অবদান। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়, ভালো থেকো।